So, Mahlzeit. যখনই কোনো খাবারের টাইম হয় জার্মানিতে, নাস্তা, দুপুরের লাঞ্চ, অনেক জায়গায় এরকম ভাবে একজন আরেকজনকে গ্রিট করে যে Mahlzeit. গুড। আজকে বিষয় কি? অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন নিয়ে কথা বলতেছি এবং সেটা unbestimmte আর্টিকেল অবস্থায়, ঠিক আছে? সো unbestimmte আর্টিকেল সবার জানা উচিত, যেমন হচ্ছে দুইটা, আইন, আয়না। এর আগেরটাতে আমরা মাস্কুলিন নিয়ে কথা বলছি। এখন আজকে আমরা চলে যাব সাথে আমরা কি করব? আজকে আমরা নয়ট্রুম ফাল ব্যবহার করব। নয়ট্রুম জেন্ডার, জেন্ডার। নয়ট্রুমের জন্য কি হবে? দাস অথবা আইন, ঠিক আছে? মানে আমাদের এইটা দরকার। ওকে, সো এখানে খালি নাই, এটা হবে গুড। সাথে তারপর আবার কি অ্যাড হবে? সবসময় আবারও নমিনেটিভ ফাল, ঠিক আছে? গুড। সো নমিনেটিভ ফালের জন্য আমাদের সবচেয়ে ইজি হচ্ছে যেই নোমেনটা আমরা ব্যবহার করব ওইটার অরিজিনাল অবস্থা এবং ওইটাকে জাইন ভার্বে ব্যবহার করা, জাইন ভার্ব দিয়ে ওইটার ব্যবহার করা। সো এখন এই দাস দিয়ে কি আছে আমাদের, ঠিক আছে? আমরা এই দাস দিয়ে এমন কি আছে যেটা এই তিনটা ক্রাইটেরিয়া আজকে আমরা এখন ফিল আপ করবো। ওকে, সো দাস দিয়ে এমন কি আছে যেটা আমাদের চোখে পড়ে, ঠিক আছে? আমি একটা শার্ট পরে রাখছি, এটা হ্যামড, এবং হ্যামড হচ্ছে দাস হ্যাম, যেটা এই নয়ট্রুমের ক্যাটাগরিতে পড়বে। আমার সামনে একটা বইয়ের র্যাক আছে, যেটাকে বলা হয় যেমন ভাষায় রেগাল, সেটা হচ্ছে দাস রেগাল। সো এখন আমি যদি বলতে চাই যে এটা একটা সাদা রেগাল, মানে সাদা র্যাক, সো তাহলে এখানে র্যাকের আগে অ্যাডজেক্টিভ যোগ হয়ে গেছে। সো চলেন তাহলে আমরা কি বলবো তখন? আমরা তখন বলবো যে আবারও একইভাবে আমাদের সূত্র, দাস ইস্ট আইন। কেন আইন হবে? কারণ আমরা এখনো নয়ট্রুমে আছি এবং নয়ট্রুমের আর্টিকেল হচ্ছে দাস, ডেফিনিট আর্টিকেল, আর যখন undefinite অথবা unbestimmte যাবে আমরা তখন এই আইনে চলে যাব, ঠিক আছে? এই জন্য দাস ইজ আইন, এবং আইনটা আমাকে তখনই বসাইতে হবে এবং মনে মনে চিন্তা করতে হবে কিন্তু আমি কোন নোমেনটা একবারে বসাবো, ঠিক আছে? তো আমি একদম শেষে যদি লিখি, আমরা রেগাল লিখতে চাই, তাই না? রেগাল। এখন এই রেগালের আগে আমি বলতে চাই সাদা, রং অ্যাড করতে চাই, তখন কি হবে? সাদার জার্মান কি আমরা জানি, সাদার জার্মান হচ্ছে ভাইস। এখন কি হবে? এখনই মজার বিষয়টা ঘটবে। সেটা কি? সেইটা হচ্ছে ভাইস সেস হয়ে যাবে। ওকে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে খেলা। ওকে, এখন আবার যদি আসি, বদলাই, এটা একটা সুন্দর শার্ট, শার্টের আগে আমি সুন্দর অ্যাড করলাম, ঠিক আছে? তখন কি হবে? তখন আমরা বলবো আবারও একই জিনিস, দাস ইস্ট আইন schön, schön হচ্ছে সুন্দর, SCHÖN, এবং এখানে আমরা হ্যামড বসাবো। এখন কি হবে? আপনাদেরকে চিন্তা করার সময় দিলাম 2 সেকেন্ড। যেহেতু আমরা হ্যামড এবং সেটা দাস, এই জন্য হয়ে যাবে schön থেকে schönes। ওকে, এটা চেঞ্জ। সো আমরা মাস্কুলিন দেখলাম, এখন আমরা নয়ট্রুম দেখতেছি। সো নয়ট্রুমের দাস, এই দাসটা যখন unbestimmte আর্টিকেলে কোন একটা নোমেনের সাথে অ্যাডজেক্টিভ মাঝখানে যোগ হবে, তখন আমাদেরকে সবসময় এই ডেফিনিট আর্টিকেলের একটা অংশ, যেরকম ডেয়ারে এ আর দাসে এ এস, ঠিক আছে? ভাইসেস, schönes হয়ে যাবে। এখন এটা যদি আমি শার্টটাকে
schön না বলে আমি যদি বলতে চাই যে ein অনেক দামি একটা শার্ট, তখন কি হয়ে যাবে ein teures Hemd, ঠিক আছে? আবার এটাকে যদি আমি বলতে চাই এটা একটা ব্লু শার্ট, তখন সেটা হয়ে যাবে ein blaues Hemd, ঠিক আছে? এইরকম ভাবে আরো যদি বলি যে র্যাক করা, ঠিক আছে, তখন হয়ে যাবে ein kariertes Hemd, অথবা ঘর করা, তখন হয়ে যাবে ein gestreiftes Hemd। এরকম কোন একটা জিনিসের অবস্থাটা সঠিকভাবে বর্ণনা করার জন্য কিন্তু আমাদের অনেক সময় অ্যাডজেক্টিভের সহায়তা নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে অ্যাডজেক্টিভটার জার্মানটা জানতে হবে এবং সেটাকে যেভাবে আমি অ্যাপ্লাই করতেছি ঠিক ওই আওতায় আনতে হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে বুঝতে হবে। তো আমি বলবো হচ্ছে এইখানে এই দুইটা জায়গায় আপনারা আরো অনেক নোমেন এখানে লিস্ট করবেন, ঠিক আছে? যত প্রকার আপনার চোখের আশেপাশে যত নোমেন আছে যেগুলা হচ্ছে জেন্ডার নয়ট্রুম মানে ডাস আর্টিকেল, সেগুলো হচ্ছে সবাই আপনারা এই দুইটা বাক্যে ব্যবহার করতে পারেন। আমি বলবো যে এটা একটা মজার আউফগামে, এটা সলভ করেন। Danke.